কুসুমকে ব্ল্যাকমেল করার হাতিয়ার এবার সঞ্জয়ের হাতে তুলে দিল দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ঈশানের সকল কথা শোনা মাত্রই যখন কুসুম অবশেষে সঞ্জয়ের কাছে ছুটে আসে এবং এসে বলতে থাকে যে সঞ্জয় বাবু, আপনার এত বড় দুঃসাহস, এত মিথ্যাচার, এত ঠকবাজি কী কারণে? শুধুমাত্র আমার উপরে দেবলীনা ম্যাডাম প্রতিশোধ নিতে চাইবে দিয়ে আপনি আমাকে এরকম করে ব্যবহার করলেন। আপনি আমার ভালো মানুষের সুযোগটাকে কাজে লাগালেন। ঠিক সেই মুহূর্তে যখন সঞ্জয় বলতে থাকে যে দেখো কুসুম, আমি জানি যে ঈশান সাহেব তোমাকে অনেক কিছু বলে আমার বিরুদ্ধে উস্কানোর চেষ্টা করছে, কারণ সে কোনোভাবেই চায় না যে আমি তোমাকে বিয়ে করে দুবাই নিয়ে চলে যাই। কারণ সে তো খুব ভালো করে জানে তুমি তোমাদের মতন এরকম বিশ্বস্ত কাজে মেয়ে পাওয়াটা আজকালকার যুগে অনেকটাই টাফ, এবং তারা তোমাকে রীতিমতো গাধার খাটুনি খাটাতে চাই বিধায় কিন্তু তারা সব কাজে তোমাকে বারবার করে ডেকে পাঠায়। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে তুমি কেন এই ঈশান সাহেবের কথা শুনে আমার ওপরে সন্দেহ করছো? বলো তো, তোমার কি সত্যিই মনে হয় তুমি এতদিন ধরে আমাকে চেনো, তাই বলে কি তোমার একবারও খটকা লেগেছে যে না আমি এরকম নোংরা প্রজাতির মানুষও হলেও হতে পারি? অন্যদিকে যখন কুসুম বলতে থাকে যে আজকে যা কিছু মন্দিরে হয়েছে তাতে করে তো আমি ঈশান সাহেবের কথার উপরে বিশ্বাস করতে বাধ্য হবো, কারণ আপনি আমার সঙ্গে যে নোংরা আচরণটা করেছেন সেটা তো কোনোভাবেই আমি কাম্য ছিলাম না, তাই না? কিন্তু তার সত্ত্বেও আপনি করেছেন। আপনার কিসের এত ক্ষোভে গাঙ্গুলি পরিবারের উপরে বলুন তো, যে আপনি তাদের বিপদে আমাকে পাশে দাঁড়াতে দিলেন না? বলুন তো, আমি রীতিমতো আপনার কাছ থেকে সেখানে পালিয়ে আসতে বাধ্য হয়েছি। তাহলে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে আপনি নিজে কতটা কুৎসিত, এবং আপনার এই ভালো মানুষের মুখোশটা না এবার ঈশান সাহেব টেনে ছিঁড়ে ফেলে দিয়েছে। আর ভালো মানুষ করার আপনার কোনো প্রয়োজন নেই। ঠিক সেই মুহূর্তে যখন কুসুম বলতে থাকে যে আমি আপনাকে আমার সিদ্ধান্তটা জানিয়ে রাখি, আমি আপনার সঙ্গে দুবাই কোথাও যাচ্ছি না, এবং তার পাশাপাশি এই বিয়েটাও হচ্ছে না। আমি আপনাকে বিয়ে করব না। আমি আপনার আসল চেহারাটা দেখে ফেলেছি, এবং এবার আজকের মতন আমাদের এখানেই দেখা শেষ, এবং এখানেই কথা শেষ। অন্যদিকে কুসুমকে জাপটে ধরে যখন সঞ্জয় বলতে থাকে যে কোথায় যাচ্ছ বলো তো কুসুম ডার্লিং, তোমাকে তো এখান থেকে কোনো মতেই এত সহজে যেতে দেওয়া যাবে না, কারণ তোমাকে ব্ল্যাকমেল করে তো রীতিমতো জোর জবরদস্তি করে হলো তো বিয়ের পিড়িতে বসিয়ে তোমাকে বিয়ে করে তোমাকে দুবাই নিয়ে যেতে হবে, কারণ সেখানে তো আমার অবশ্যই আমার স্ত্রীর প্রয়োজনে তোমাকে কাজে লাগাতে হবে। আমি আফটার অল আমার স্ত্রীকে কথা দিয়ে ফেলেছি, এবং সেই কথা দিয়ে আমি কথা রাখবো না, সেটা কী করে হতে পারে বলো তো? এবং দেবলীনা ম্যাডামের কাছ থেকে এত কাটি কাটি টাকা নিয়েছি আমি তার জীবন থেকে চিরকালের জন্য তোমাকে বিদায় করার জন্য, আমাকে তো সেই দিকটাও সামলাতে হবে, তাই না? অন্যদিকে যখন কুসুম বলতে থাকে ছাড়ুন, আপনার এত বড় দুঃসাহস হয় কী করে আপনি আমার গায়ে হাত দিচ্ছেন? অন্যদিকে যখন সঞ্জয় বলতে থাকে যে সবে মাত্র গায়ে হাত দেওয়াতেই তোমার এতটা জ্বালা উঠে গেল, তুমি তো এখনো পর্যন্ত সেই ছবিগুলোই দেখোনি। দেখো তো এই ছবিগুলো দেখে চেনা বলে মনে হয় কি না? এই ছবির মধ্যে যে দুজন মানুষ আছে না, সেটা হলো আমি এবং তুমি। তুমি এবং আমরা কতটা ভালো মুহূর্ত কাটিয়েছি সেটা একবার দেখো। এটা যদি একবার ভাইরাল করে দিই, তুমি বুঝতে পারছো যে তোমাকে কতটা অপমান অপদস্থের শিকার হতে হবে। এবং এইটা তুমি যতই সকলের সামনে ন্যাকা কাঁদুনি কেঁদে সকলের সামনে এটা প্রমাণ করার চেষ্টা করো না কেন যে না, এই ছবির মধ্যে যা কিছু দেখানো হচ্ছে সেরকম কোনো কিছু আমাদের মধ্যে ঘটেনি, সেটা তুমি কোনো মতেই কারো কাছে বিশ্বাসযোগ্য বলেও অন্তত মনে করাতে পারবে না, কারণ কেউ তোমার উপরে বিশ্বাস করবে না। কারণ আমি একবার যদি ছবিগুলো প্রকাশ করি না, তাহলে তোমার লজ্জায় আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।